الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله وقال النبي صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع من ذنوبه كيوم ولدته أمه أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বি করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জিলহজ মাসের তৃতীয় জুমায় বাইতুল মুনাব্বর জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 21 তারিখ 1445 হিজরি, আষাঢ় মাসের 14 তারিখ 1431 বাংলা এবং জুন মাসের 28 তারিখ 2024 খ্রিস্টাব্দ। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রেষ্ঠ বান্দা হওয়ার পাথে কি। হজের মধ্যে যে কর্মকাণ্ডগুলো হয়, এহরাম বাঁধা, সাদা কাপড় পরা, তাওয়াফ করা, মুজদালিফায় অবস্থান করা, মিনায় আরাফায় অবস্থান করা, কঙ্কর নিক্ষেপ করা, কোরবানি করা, মাথা মুন্ডন করা, এই যে এক একটা আমল আছে, হজের এই আমলগুলো কোনোটা ফরজ কোনোটা ওয়াজিব। ফরজ আছে মোট 3টি, ওয়াজিব আছে 6টি। হজ্জে তামাত্তু যারা করেন তাদের জন্য ওয়াজিব 6টি। এই ফরজ এবং ওয়াজিব এই আমলগুলোর মধ্যেই এমন কিছু শিক্ষা আছে যেই শিক্ষাগুলো ধারণ করে আমি শ্রেষ্ঠ বান্দা হতে পারি। এজন্য আমার আজকের আলোচ্য বিষয় শ্রেষ্ঠ বান্দা হওয়ার পাথে কি। প্যারে হাজিরিন, এখানে এসে আমরা মোট 14টি পয়েন্ট শুধু বলবো, লম্বা চড়া আলোচনা হবে না। এই 13টি বা 14টি পয়েন্ট আমরা আমাদের জীবনে ধারণ করলে আমরা আল্লাহ তাআলার শ্রেষ্ঠ বান্দা হতে পারবো। এগুলো হলো আমাদের পাথে। এই 13-14টা পয়েন্ট হলো আমাদের পাথে। এগুলো আমরা অর্জন করতে পারলে আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। প্রত্যেক ব্যক্তিরই দিলের এই তামান্না যে আমি যেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হই, ভালো হই, সবচেয়ে ভালো হই। আসুন এবার আমরা পয়েন্ট ভিত্তিক কয়েকটা কথা জেনে নেই। 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর পাথে,
হাজ শব্দের মধ্যেই নিহিত রয়েছে। হাজ্জুন শব্দের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প বা শপথ করা। এই হাজ্জুন শব্দের মধ্যেই আমাদের জীবনের শ্রেষ্ঠ হওয়ার প্রথম পাথেয় যে পঙ্কিল জীবন ছেড়ে মুত্তাকি জীবনের সংকল্প করা বা শপথ করা। এই হাজ শব্দের থেকেই আমরা এই পাথেয় সংগ্রহ করব। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হজ আয়াত নম্বর 197 ইরশাদ করছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। ওয়াতাযাওয়াদু, আল্লাহ তাআলা বলছেন ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, আর জেনে রেখো শ্রেষ্ঠ পাথেয় হলো তাকওয়া, মুত্তাকি হওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আর হে জ্ঞানীরা তোমরা আমাকেই ভয় করো। আল্লাহকে ভয় করার মধ্যেই একজন মানুষ জ্ঞানী হতে পারে। আল্লাহকে ভয় না করার মধ্যে কেউ জ্ঞানী হয় না, বরং সে বোকা হয়। তাহলে পঙ্কিল জীবন ছেড়ে মুত্তাকি জীবনের সংকল্প ও শপথের নাম হলো হজ, এই শব্দের মধ্যে নিহিত। আর আমরা এই পাথেয় সঞ্চয় করতে পারলেই আমি শ্রেষ্ঠ বান্দা হতে পারবো। আমি কিবলামুখী হয়ে নামাজ পড়তেছি, এটা ইবাদত, আল্লাহর হুকুম পালন করছি। সম্পদ যাদের আছে বাইতুল্লাহ গিয়ে হজ করতেছি। দেখেন মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারা 177 নম্বর আয়াতে বলছে, বান্দা তুমি বাইতুল্লাহমুখী হয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেছ, তুমি মনে করো না তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো, অথবা তুমি হজ করে ফেলেছ, বান্দা তুমি মনে করো না তুমি শ্রেষ্ঠ হয়ে গেছো, যতক্ষণ শ্রেষ্ঠ হওয়ার পাথেয় সঞ্চয় না করবে। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। এখন এই যে আমি কথাটা বললাম, সূরা বাকারার 177 নম্বর আয়াত কি বলছেন আল্লাহ? লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় 5টি ঈমানের কথা বলেছেন আর 5টি আমলের কথা বলেছেন, এবং এই 5টি ঈমানের কথা 5টি আমলের কথা বলার আগে ছোট্ট একটা ভূমিকা বলেছেন। কি সেটা? লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। বান্দা জেনে নাও, তুমি পূর্ব দিক থেকে অথবা পশ্চিম দিকে নিজের মুখকে করো, এর মধ্যেই কল্যাণ আর নেকি নেই। অর্থাৎ যারা পশ্চিম দিকে আছে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে হলে পূর্ব দিকে হওয়া লাগে, আর যারা পূর্ব দিকে আছে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে হলে পশ্চিমমুখী হওয়া লাগে। কিবলামুখী হয়ে আল্লাহর ইবাদত নামাজ আদায় করা লাগে। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। বান্দা তুমি পশ্চিমমুখী তুমি সিজদা করলা কিংবা পূর্বমুখী সিজদা করলা, এটার মধ্যেই কল্যাণ আর সফলতা, এটা মনে কইরো না। তোমাকে আরো কিছু করা লাগবে। কি সেগুলো? কারণ মক্কার আইয়ামে জাহিলিয়ার যারা কাফির ছিল, মুশরিক ছিল, তারাও হজ সম্পাদন করত। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হজ করতেন যেই সময় আবু জাহল, উতবা, শায়বা, আবু লাহাব তারাও হজ করত। হাদিসের মধ্যে রয়েছে
عن ابن عباس رضي الله عنه قال كان المشركون يقولون لبيك لا شريك لك মুশরিকরা হজ করার সময় তালবিয়া পড়ত। তাদের তালবিয়াটা কি ছিল? মুসলিম শরীফের হাদিস। তারা বলতো লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক আয় আল্লাহ আমরা উপস্থিত আছি, লা শারীকা লাক তোমার কোনো শরীক নাই। কিন্তু এরপরেই এই জালেমরা একটা ভুল বাক্য বলতো, ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, তবে হ্যাঁ কিছু কিছু শরীক আছে। ওই লাত মানাত উজ্জা এগুলোর দিকে ইঙ্গিত করত তারা, যে আমরা তো লাত মানাত উজ্জা মূর্তিগুলো ছাড়া চলতে পারি না, তারাও শরীক আছে তোমার সাথে। নাউজুবিল্লাহ বলি। তাহলে মক্কার কুরাইশরা, মক্কার কাফেররা, আবু জাহাল, আবু লাহাব তারাও হজ করেছে, তারাও তালবিয়া পড়েছে, কিন্তু তাদের হজ কবুল হয় নাই, তাদের তালবিয়াও কবুল হয় নাই। আল্লাহ তাআলা ওই দিকে ইঙ্গিত করে বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করতেছিলেন বাইতুল্লাহ, ওই কাফেররাও তাওয়াফ করতেছিল বাইতুল্লাহর আইয়ামে জাহিলিয়ার কথা বলছি। তারা যখন এইভাবে এই তালবিয়া পড়তেছিল, লব্বাইক লা শারীকা লাক, ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইলাকুম কাদ কাদ, আল্লাহ করে নবী তৎক্ষণাৎ বলে উঠলেন তাওয়াফরত অবস্থায়, ওয়াইলাকুম তোমাদের ধ্বংস হোক, কাদ কাদ থেমে যাও থেমে যাও, আর বলিস না। আল্লাহ করে নবী জানতেন তালবিয়ার এতটুকুন বাক্য ঠিক আছে, কিন্তু পরের বাক্যটা ভুল, সেখানে শিরকি বাক্য। এই জন্য আল্লাহ করে নবী চাইতেছিলেন ওরা যেন পরের অংশটুকুন না বলে, এজন্য কাদ কাদ থেমে যা থেমে যা, আর বলিস না, আর বাড়িস না। فيقولون إلا شريكا هو لك تملكه وما ملك يقولون هذا ويطوفون بالبيت। তারা এইভাবে বলতে বলতে বাইতুল্লাহর তাওয়াফ করত, হজ করত। সহিহ মুসলিম হাদিস নম্বর 1185। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবেই বললেন, শুধু মুশরিকদেরকে লক্ষ্য করে না, সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য। সূরা বাকারার 177 নম্বর আয়াত আমাদের জন্য শিক্ষা, যে আমরা কেমন সংকল্প করব, কেমন শপথ করব। শুধু নামাজ পড়েই ক্ষান্ত হব না, হজ করেই ক্ষান্ত হব না, বরং আমার শপথ হবে মজবুত শপথ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তবে তখনই কল্যাণকর হবে তোমার জন্য যখন তুমি ঈমান আনবা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাগণের প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি, সমস্ত নবীগণের প্রতি। ঈমানের 5টি বিষয়ের কথা এখানে আছে। এরপরের অংশে আল্লাহ তাআলা আমলের 5টি বিষয়ের কথা বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আর যারা তাদের সম্পত্তির মধ্যে মহাব্বত, আকর্ষণ থাকার পরেও দান করে, কাদেরকে দান করে? যাবিল কুরবা নিকটাত্মীয়, ওয়াল ইয়াতামা এতিমদেরকে, ওয়াল মাসাকিন অসহায় দুস্থ গরিবদেরকে, ওয়াবনিস সাবিল মুসাফিরকে, ওয়াসাইলিন প্রার্থনাকারীকে, যার দরকার হইছে চাইছে তাকে দিল, ওয়াফির রিকাব এবং বন্দীকে মুক্ত করার ক্ষেত্রে। 5টি ব্যক্তির ক্ষেত্রে সম্পত্তি যে দান করে, খরচ করে, আল্লাহ তাআলা বলছেন সে ভালো উত্তম কাজ করলো। ও আকামাস সালাত এবং নামাজ কায়েম করে, ও আতাজ যাকাত এবং যাকাত দেয়, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু। আর যখন মুমিন বান্দা কারো সাথে ওয়াদা করে, ওয়াদার বরখেলাফ করে না, বরং ওয়াদা পরিপূর্ণ করে, ওয়াদা পূর্ণ করে, পালন করে। একটা ছোট বাচ্চার সাথে ওয়াদা করলেও সে পূর্ণ করে, স্ত্রীর সাথে স্বামী ওয়াদা করলে পূর্ণ করে, স্বামীর সাথে
জাতি স্ত্রী ওয়াদা করলে পূরণ করে, সন্তানের সাথে বাবা মার সাথে সন্তানের, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর, নাগরিকের সাথে রাষ্ট্রের, শ্রমিকের সাথে মালিকের, প্রত্যেকের জায়গায় যখন কারো সাথে কেউ ওয়াদা করে তো ওয়াদা পূর্ণ করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি পাথায়। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, ওয়াস-সাবিরিন আর ধৈর্যশীল যারা, ফিল বাসাই ওয়াদ-দাররা বিপদে এবং কঠিন মুহূর্তে, ওয়াহিনাল বাস এবং জিহাদের ময়দানে, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো সত্যবাদী আর এরাই হলো মুত্তাকি। তাহলে আমরা মুত্তাকি জীবনের শপথ করব, পঙ্কিল অপবিত্র নাপাক গন্দিগি জীবন ছেড়ে মুত্তাকি জীবনের শপথ করা হলো হজের 1 নম্বর শিক্ষা, এবং এটা আমাদের শ্রেষ্ঠ বান্দা হওয়ার 1 নম্বর পাথে। আর এই মুত্তাকি কারা? আল্লাহ তাআলা এখানে 5টি ইমানের বিষয় যারা অর্জন করেছে, অতঃপর 5টি আমল যারা করেছে, 5টি আমলের মধ্যে আছে দান সদকা করা উপযুক্ত ব্যক্তিদেরকে, 2 নম্বর সালাত কায়েম করা, 3 নম্বর যাকাত আদায় করা, 4 নম্বর ওয়াদা করলে তা রক্ষা করা, 5 নম্বর সর্বাবস্থায় সবর ধৈর্য ইখতিয়ার করা। এই 5টি গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন। আর ইমানের কথা 5টি বলেছেন। আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান, আখিরাতের প্রতি বিশুদ্ধ ঈমান, ফেরেশতাগণের প্রতি বিশুদ্ধ ঈমান, আসমানি কিতাবসমূহ কোরআন আছে আর অন্যান্য গ্রন্থ, এগুলোর প্রতি বিশুদ্ধ ঈমান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণের প্রতি বিশুদ্ধ ঈমান। এই 5টা বিশুদ্ধ ঈমান এবং 5টা গুরুত্বপূর্ণ আমল যেই ব্যক্তি অর্জন করতে পারবে সেই ব্যক্তি মুত্তাকি হওয়ার জীবনে প্রবেশ করলো, আর এই শপথের মাধ্যমে সে শ্রেষ্ঠ বান্দা হওয়ার 1 নম্বর শক্তিশালী পাথেয় অর্জন করলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুত ওয়া লাম ইয়াফসুক রাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। প্যারে হাজিরিন, পবিত্র জীবন অর্জন করতে হবে। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। আল্লাহ পবিত্র জীবন ছাড়া আল্লাহ কিছুই কবুল করেন না। কোন আল্লাহর বান্দা হজে গিয়েছে, সফরে গিয়েছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা, আসমানের দিকে 2টি হাত তুলে রবের কাছে ফরিয়াদ জানাইতেছে। কি ফরিয়াদ? ইয়া রব, ইয়া রব, আয় আল্লাহ, আয় আল্লাহ। এইভাবে আসমানের দিকে হাত তুলে রবকে ডাকতেছে। আল্লাহর নবী বলতেছেন এরপরে, ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। অথচ এই ব্যক্তির খাদ্য হারাম, পোশাক হারাম, উপার্জন হারাম, কি করে আল্লাহ তাআলা তার হজ, তার দোয়া কবুল করবেন? তার মানে পবিত্র জীবন অর্জন করার শপথ করতে হবে আমাদেরকে, এবং মুত্তাকি হওয়ার শপথ 1 নম্বর সবক। 2 নম্বর তালবিয়া এর মাধ্যমে তাওহীদি ঈমানের পরীক্ষা এবং আল্লাহর মহব্বতের গোলামি কবুল করা। 2 নম্বর পয়েন্ট আমাদের জন্য তাওহীদি ঈমানের পরীক্ষা। আপনি আপনার তাওহীদি ঈমানকে রক্ষা করতে গিয়ে বিভিন্ন পরীক্ষা আসবে। এই পরীক্ষায় অটল থাকার জন্য আপনার শপথ করতে হবে যে কোনো অবস্থাতেই ইবলিস শয়তান, দুনিয়ার পরিবেশ আমাকে কোনো অবস্থাতেই তাওহীদি ঈমান থেকে পিছনে হটাতে পারবে না। আর মহাব্বতের সাথে আল্লাহর গোলামি কবুল করার ঘোষণা দেওয়া।
তালবিয়া যেটা আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাক্যটা তাৎপর্য আমরা বলেছি আগে। এই বাক্যটা হলো আল্লাহর প্রেমের বাক্য, তাওহীদের ঘোষণার বাক্য। তো আল্লাহর গোলামি করার জন্যে মহাব্বতের সাথে ঘোষণা দিয়ে দিলাম আমি এই বাক্য পড়ার সাথে সাথে। সুতরাং যখনই আল্লাহর কোনো নির্দেশ আমার জন্য আসবে, আমি এইরকম বলবো না এটা পালন করা কঠিন, না এই পরিবেশে এটা করা যায় না, না এইরকম একটা জাঁকজমকপূর্ণ আধুনিক অনুষ্ঠানে ইসলামের এই বিধানটা পালন করা যায় না, তো ছেড়ে দিলাম। খবরদার, এটা তালবিয়ার শিক্ষার বিপরীত। আমাকে শ্রেষ্ঠ বান্দা হতে হলে তালবিয়ার এই যে শিক্ষা আছে, এই পাথেয়টা সংগ্রহ করতে হবে। সর্বাবস্থায় সব জায়গায় মহাব্বতের সাথে আল্লাহর গোলামি কবুল করার ঘোষণা দিতে হবে। দেখুন এখানে একটা ইতিহাস তো অনেক আছে সাহাবীদের, ছোট্ট একটা এক্সাম্পল, ছোট্ট একটা ইতিহাস। সেটা কি? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়া সন্ধির সময় ৬ষ্ঠ হিজরিতে মক্কায় প্রবেশ করেছেন কাফেরদের সাথে, কুরাইশদের সাথে আলোচনা করার জন্য। এমন সময় তার ওই লুঙ্গিটা নিসফে সাক ছিল, এটা আগেও শুনেছেন আপনারা, অনেক উপরে, মানে টাকনুর এক বিগত উপরে। তো মক্কার যারা কাফির লিডার ছিল ওরা তো একবারে টাকনার নিচে ঝুলিয়ে পড়ে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা তো ধনাঢ্য সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন, তাকে দেখি বললেন কাফির লিডাররা মক্কায় যখন প্রবেশ করেছে, আরে ওসমান তুমি এটা কিভাবে পড়েছ, এত উপরে তুমি পড়েছ, লুঙ্গি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, নিচে নামিয়ে পড়ো, দেখো না আমরা কিভাবে টাকনার নিচে ঝুলিয়ে পড়ি, অন্যথায় তো নেতা নেতা মনে হবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছেন, লা হাকাযা উযরাতু সাহিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না, অসম্ভব, আমি এটা ছাড়তে পারি না, কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই পড়েন। আমি তোমাদের এই পরিবেশে, তোমাদের কথায়, তোমাদের সাথে তাল মিলানোর জন্য আমি ইসলামকে ছাড়তে পারি না, আমার নবীকে আমি ছাড়তে পারি না। আল্লাহর গোলামির ঘোষণা তারা এমন ভাবেই দিয়েছিলেন কেউ ছুটাইতে পারত না। আরো কঠিন একটা ইতিহাস আপনারা শুনেছেন হয়তো, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, পারস্য সাম্রাজ্যের সাথে যুদ্ধ লেগেছে, দূত হয়ে হযরত হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সাম্রাজ্যের রাজদরবারে গিয়েছেন। কাসরে আবিয়াদ, হোয়াইট হাউস, এই যে হোয়াইট হাউস বর্তমান আমেরিকায় আছে, এটা হয়তো ওখান থেকেই নিয়েছে তারা শব্দটা, হোয়াইট হাউস, এটার আরবি হলো কাসরে আবিয়াদ। তৎকালীন পারস্য সাম্রাজ্যে একটি রাজপ্রাসাদ ছিল সাদা গম্বুজওয়ালা, ওটাকে কাসরে আবিয়াদ শ্বেত প্রাসাদ বা হোয়াইট হাউস বলতো। ওই প্রাসাদের মধ্যে বসে চুক্তি করার জন্য গিয়েছেন দূত হিসেবে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত সাহাবী। রাজদরবারে বসে খানা খাচ্ছেন, একটা টুকরা রুটির একটা টুকরা নিচে পড়ে গেছে। হুযায়ফা বিন ইয়ামান এই টুকরাটা তুলে খেতে যাবেন, এমন সময় রাজদরবারে সম্ভ্রান্ত এক ব্যক্তি একটু গুঁতো মেরে বলল, আরে 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 করতেছে কি, থামো থামো, এটা পারস্য সাম্রাজ্যের রাজদরবার, সম্ভ্রান্ত ব্যক্তির এখানে আছে, টুকিয়ে যদি খাও মানুষরা তোমাদেরকে নিচু জাত মনে করবে। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঐতিহাসিক উক্তি করেছিলেন, তিনি বলেছিলেন, আতরুকু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা, আমি কি এই আহমকদের কারণে রাসূলের সুন্নাতকে ছেড়ে দেব? অসম্ভব, হতেই পারে না। তিনি খাইলেন, ওই রাজপ্রাসাদে সুন্নাত জিন্দা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্নাত জিন্দা করার বিনিময়ে ওই রাজপ্রাসাদটাই মুসলমানদেরকে দিয়ে দিয়েছেন। এর কিছুদিন পরেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী সেই কাসরে আবিয়াদ পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ বিজয় করে শুক্রবার দিবসে, এবং ওখানে ওই প্রাসাদে জুমার নামাজ আদায় করেন। এ তো আমাদের ইতিহাস, এ মুসলমানদের ইতিহাস। তালবিয়ার শিক্ষা তারা এভাবেই নিজেদের জীবনে ফিট করেছিলেন। তারা পাথেয় সংগ্রহ করেছিলেন মজবুত ভাবে।
আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যে তারা গায়রুল্লাহকে ভালোবাসে আল্লাহর মতোই, নাউযুবিল্লাহ। আর ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানের ঘোষণা দিয়েছে তারা আল্লাহকে ভালোবাসে কঠিন ভালোবাসা। এই ভালোবাসার সামনে পৃথিবীর কোনো পাহাড় পর্বত টিকতে পারে না। সাহাবায়ে কেরাম তেমন ছিলেন। অন্যথায় আপনি কি মনে করেন রাজপ্রাসাদে, হোয়াইট হাউসে, বর্তমান আমেরিকার হোয়াইট হাউসে গিয়ে আপনি এইভাবে সুন্নত জিন্দা করবেন আর দীপ্ত কণ্ঠে ওই আমেরিকার বড় বড় প্রেসিডেন্ট আর আমলা টামলা সকলকে হুমাকা আহমদ বলে আখ্যায়িত করে আসবেন? এটা সম্ভব? তারা করেছিলেন, করতে পেরেছিলেন। আমরা তো সামান্য একজন প্রভাবশালীর সামনেও পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে তালবিয়ার সবক অর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। 3 নম্বর শিক্ষা, ইহরামের শিক্ষা। সেখান থেকে জীবনকে শরীয়তের গণ্ডিতে বাইন্ডিং করা আমাদের জন্য 3 নম্বর পাথে। ইহরাম এটা হজের একটি ফরজ বিধান। তালবিয়া পাঠের মাধ্যমে ইহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ে যখন তালবিয়া পাঠ করে তো সে মুহরিম হয়ে যায়, হাজি হিসেবে গণ্য হয়ে যায়। এই ইহরামের সবক আর শিক্ষা কি? যে আমার জীবনকে আমি শরীয়তের গণ্ডিতে বাইন্ডিং করে নেব। আমার স্বাধীনতা নেই। আল্লাহ তাআলা যতটুকুন স্বাধীনতা আমাকে দিয়েছেন ততটুকুনি আমার স্বাধীনতা। ইহরাম বাঁধার পর অনেক কিছু নিষিদ্ধ হয়ে যায় না? সেলাই করা কাপড় পরতে পারবেন না, তারপরে শিকার করতে পারবেন না, আরো অনেক কিছুই আছে। ইহরাম বাঁধার পর সেগুলো করা যায় না। ঠিক একজন ব্যক্তি যখন শরীয়তের গণ্ডিতে নিজেকে বাইন্ডিং করে নেবেন, ল্যামিনেটিং করে নেবেন, বাঁধাই করে নেবেন, আবদ্ধ করে নেবেন, তখন তার জন্য আল্লাহর নিষিদ্ধ বিষয়াবলী করা যাবে না। মদ পান করা নিষেধ না, একজন মুমিন এটা করতে পারবে না, কারণ সে শরীয়তের গণ্ডিতে বাইন্ডিং অবস্থায় আছে। সে কি বলে জানা ব্যভিচার করতে পারবে না, চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, অন্যকে ঠকাতে পারবে না, অন্যের উপর জুলুম নির্যাতন নিপীড়ন করতে পারবে না, হারাম কামাই করতে পারবে না, ওয়াদা ভঙ্গ করতে পারবে না, এভাবে নামাজ ত্যাগ করতে পারবে না, যাকাত তরক করতে পারবে না। এই যে শরীয়তের বিষয়গুলো আছে, ইহরাম থেকে এই শিক্ষা, এই সবক অর্জন করা, এটা আমার শ্রেষ্ঠ বান্দা হওয়ার অন্যতম পাথে। আমরা যারা অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমরা শ্রেষ্ঠ বান্দা হওয়ার রাস্তায় আছি। 4 নম্বর পাথে, ইহরামের সাদা কাপড়। এখান থেকেও আমাদের জন্য পাথে আছে। ইহরামের সাদা কাপড়ে কি কি পাথে আছে? 1 নম্বর, রবের সাথে সাক্ষাতের সময় কাফনের কাপড়টা যেমন সাদা হয়, ইহরামের সাক্ষাতেও আমরা বাইতুল্লাহ রবের সাথে সাক্ষাৎ করতে যাই, জিয়ারত করতে যাই। বাইতুল্লাহ মানে রবের সাথে সাক্ষাৎ, হাজিরা দিতে যাই, সাদা কাফনের কাপড় পরে যাই, ইহরামের সাদা কাপড় পরে যাই। তো আমাদেরকে এই সবকটুকুন অর্জন করতে হবে। মৃত্যুর সময় আমার কাপড়, একমাত্র কাপড় হবে কাফনের সাদা কাপড়। এইটুকুনি আমার সম্বল, সম্পদ। আমার আর কোনো সম্পদ নাই, আমি আর কিছু নিয়ে যেতে পারবো না। শুধু 3 টুকরা সাদা কাফনের কাপড় আমার সম্পদ। অতএব দুনিয়ার সম্পত্তির মধ্যে যখন আমি চলবো, সব সময় মনে রাখবো আমি রবের সামনে আছি, রবের সাক্ষাতের অপেক্ষায় আছি। অতএব আমাকে সাদা থাকতে হবে। আমার আমলনামা কালো করা যাবে না, আমার আমলনামা ফ্রেশ থাকতে হবে। আমার দিল, আমার আমল সাদা থাকতে হবে। এটা হলো আমার জন্য গুরুত্বপূর্ণ পাথে। আর 2 নম্বর, সাদা কাপড়, ইহরামের কাপড় থেকে ধনী গরিব সবাই সমান, এই পাথেটা আমি অর্জন করব, শিক্ষা অর্জন করব। আর উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই ইসলামে। আমি যদি
শ্রেণী বৈষম্য তৈরি করে রাখি, তাহলে আমি শ্রেষ্ঠ বান্দা হতে পারবো না। হজের মিনা প্রান্তরে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ আলা লা ফাদলা লি আরাবি আলা আজামি। জেনে নিও তোমাদের রব একজন, আদি পিতাও একজন। আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, সাদার উপর কালোর নেই, কালোর উপর সাদার শ্রেষ্ঠত্ব নেই। এরপরে আল্লাহ নবী বলছেন, ওয়ান্নাসু বানু আদম ওয়া খালাকাল্লাহু আদামা মিন তুরাব। সমস্ত মানুষ আদম সন্তান, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সবাই মাটিতেই যাবে। সুতরাং কিসের এত শ্রেণী বৈষম্য, কিসের এত বিভেদ? তুমি আল্লাহর বান্দা হিসেবে আরেক বান্দাকে বুকে টেনে নাও, তোমার আর তার মাঝে কোনো ভেদাভেদ নেই। তাকওয়া অর্জন করতে পারলে তুমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবা। এই পাথেইটুকুন আমরা ইহরামের সাদা কাপড় থেকে সংগ্রহ করতে পারবো। 5 নম্বর পাথেই আমাদের শ্রেষ্ঠ বান্দা হওয়ার বাইতুল্লাহ এর তাওয়াফ থেকে। একজন আল্লাহর বান্দা হাজী সাহেব যখন তাওয়াফ করে বাইতুল্লাহ 7 বার চক্কর দেয়, ঘুরে তো ঘুরে, বারবার ঘুরে, হাজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু। এখান থেকে আমাদের পাথেই কি শ্রেষ্ঠ বান্দা হওয়ার ভালোবাসা পাইতে হলে এভাবেই ঘুরতে হয়। আল্লাহকে পেতে হলে এভাবেই পথে 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 ঘুরতে হবে, বিভিন্ন জায়গায় জায়গায় যেতে হবে, ঘুরতে হবে। ওই তাওয়াফ থেকে আমি এই তালিম, এই সবক নিয়ে এসেছি আমার দেশে, যে আমি আল্লাহকে পাইতে চাই। সুতরাং আমার ব্যবসা, আমার রাজনীতি, আমার সমাজ, আমার পরিবার, আমার অনেক কিছু আছে, দুনিয়ার ব্যস্ততা, কিন্তু আল্লাহকে পাইতে হলে আমাকে বারবার ঘুরে ঘুরে মসজিদে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজ আজান শোনার পর মসজিদে যেতে হবে। এই ঘুরে ঘুরে বারবার মসজিদে যাব, আসবো, আল্লাহকে পাবো। কিংবা কোন আলেমের দরবারে যাব, হক্কানি পীর সাহেবের দরবারে যাব, আল্লাহকে পাওয়ার জন্যে। কোরআনের মজলিসে মাজমায় বসবো, আল্লাহকে পাওয়ার জন্যে। দূরে দূরে দারাজে মাহফিল হচ্ছে, দৌড়ে চলে যাব মাহফিলে, ঘুরবো ঘুরবো, আল্লাহকে পাওয়ার জন্যে। এভাবে আমরা তাওয়াফ থেকে এই সবকটা অর্জন করতে পারলে আপনার জীবনে ইবলিস শয়তান ঢুকার সুযোগই পাবে না। কারণ আপনি তো সর্বক্ষণ চক্করের মধ্যে আছেন, আল্লাহকে পাওয়ার চক্করে। 6 নম্বর রমল। তাওয়াফের সময় রমল করে না হাজী সাহেবরা? প্রথম 3 চক্করে কাঁধ একটু হেলিয়ে ধুলিয়ে একটু হাঁটতে হয় রমল ভঙ্গিমায়। এটা কি? এখান থেকে কি শিক্ষা? এখান থেকে শিক্ষা হলো, আর আমাদের জন্য পাথেই হলো, একজন মুসলমান রবের সামনে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য, নিজেকে গোলামের মতো রাখবে। একজন মুসলমান আরেকজন বান্দার কাছে একেবারে সাধারণ থাকবে, বুকে বুক মেলাবে বান্দার সাথে বান্দার। কিন্তু একজন মুসলমান যখন আল্লাহর দুশমনের সামনে দাঁড়াবে, বীর পুরুষ হয়ে দাঁড়াবে। সে কখনোই হীনমন্যতায় ভুগবে না। ইসলামের দুশমন, আল্লাহর দুশমন যারা আছে, তাদেরকে ভয় দেখানোর জন্য রমল, এই সুন্নাত আল্লাহর নবী রেখেছেন, যে হজের মৌসুমেও মুসলমানরা তাদের জজবাকে ভুলে যায় নাই। এটা কাফেরদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যে এই রমলের সুন্নত খানা। আল্লাহ তাআলা বলছেন সূরা আনফাল 60 নম্বর আয়াত, ওয়া আইদ্দু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আইদ্দু লাকুম মাসতাতা'তুম। তোমরা তোমাদের সক্ষমতা অর্জন করো, যুদ্ধের সক্ষমতা অর্জন করো, যাতে আল্লাহর দুশমন এবং তোমাদের দুশমনরা ভয় পায়। দেখেছেন, খোদ আল্লাহ তাআলা বললেন। প্রিয় হাজিরিন, 7 নম্বর আমাদের জন্য শিক্ষা, সংক্ষেপে বলছি, আমরা একটা 5 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ, এরপরেই সুন্নতের টাইম দেব। 7 নম্বর, আরাফায় অবস্থানের থেকেও আমাদের জন্য শ্রেষ্ঠ বান্দা হওয়ার পাথেই রয়েছে। সেটা কি? যে মুসলমানরা ঐক্যবদ্ধ থাকবে। আরাফার ময়দানে 20 লক্ষ হাজি একই দিনে একই সময়ে অবস্থান করে, মজবুত একটা ঐক্য দেখায়। মুসলমান যখন এইরকম ঐক্যবদ্ধ থাকবে,
তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, টলাতে পারবে না, তাদের দ্বারা কোনো অন্যায় হবে না, কারণ ঐক্যবদ্ধ জামাতের দ্বারা কখনো কোনো অন্যায় হওয়া সম্ভব না। তিরমিজির হাদিসে পেয়ারা নবী বলেছেন। অতএব এখান থেকে আমরা এই পথে শ্রেষ্ঠ বান্দা হওয়ার পথে অর্জন করব যে মুসলমান ঐক্যবদ্ধ থাকব, বিভিন্ন দল করে শতদা বিভক্ত হয়ে যাব না। এইভাবে আসাবিয়াতকে কেন্দ্র করে আমরা বিচ্ছিন্নতার জাল তৈরি করব না। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরাফার ময়দানে এই আয়াত নাজিল হয়েছে এবং ইসলামকে আমাদের জন্য মনোনীত করেছেন আল্লাহ তাআলা। এটাকে কেন্দ্র করেই, কালিমাকে কেন্দ্র করেই আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সবক এখান থেকে আমরা নিতে পারলে শ্রেষ্ঠ বান্দা হতে পারবো। পেয়ারা নবী হাদিসে বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সমস্ত মুসলমান একটি দেহের মতো। বাংলাদেশের মুসলমান, কাশ্মীরের মুসলমান, আফগানিস্তানের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, সুদূর আমেরিকার মুসলমান, সমগ্র পৃথিবীর প্রান্তে প্রান্তে অবস্থানরত মুসলমান, সবাই বিচ্ছিন্ন নয়। আল্লাহর নবী বলেছেন সবাই একটা দেহের মতো। যদি তার চক্ষু ব্যথা করে, পুরো বডি এই ব্যথা অনুভব করে। পৃথিবীর শেষ প্রান্তে আমার কোন মুসলমান যদি কারাগারে বন্দী থাকে, নির্যাতন নিষ্পেষণের শিকার হয়, আমি মুসলিম হিসেবে বাংলার জমিনে বসেও ব্যথা অনুভব করব। আমি যদি শক্তিশালী হই, রাষ্ট্রপতি হই, সেনাবাহিনীর প্রধান হই, তাকে মুক্ত করার চেষ্টা করব। এটাই হলো মুসলমানদের সবক, শিক্ষা। আমরা এই শিক্ষা আরাফায় ময়দানে উকুফে আরাবা থেকে অর্জন করতে পারি, তাহলে আমরা শ্রেষ্ঠ বান্দা হতে পারবো। 8 নম্বর, মিনা মুজদালিফায় অবস্থানের শিক্ষা এবং 8 নম্বর সবক আমাদের জন্যে, সেটা হলো মিনা মুজদালিফায় যখন আমরা অবস্থান করি তখন আমাদেরকে বুঝতে হবে জাহিলি অবস্থান থেকে আমাদের অবস্থান ভিন্ন। কারণ আইয়ামে জাহিলিয়ার লোকেরা বিভিন্ন মেলা বসাইতো, মানুষরা সেই মেলায় গিয়ে অন্যায় অপকর্ম সব করত। আমাদের জন্য মিনা মুজদালিফার অবস্থান থেকে সবক, শ্রেষ্ঠ বান্দা হওয়ার শিক্ষা, যে আমরা যদি অবস্থান করি ভালো জামাতের সাথে অবস্থান করব, মন্দ জামাতের সাথে নয়, খেল তামাশা মেলা হাবি জাবির সাথে নয়। এই ব্যাপারটা যদি আমরা অর্জন করতে পারি শ্রেষ্ঠ বান্দা হতে পারবো। 9 নম্বর, সাফা মারওয়া সাই করার মাধ্যমে আমরা মানবতার শিক্ষা অর্জন করব। হযরত হাজেরা আলাইহিস সালাম তার সন্তানের জন্য একজন দুর্বল নারী হওয়া সত্ত্বেও 7 বার চক্কর দিয়েছেন সাফা মারওয়ায় পাহাড়ে। আমি শক্তিশালী পুরুষ হয়ে কি পারবো না অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য এইভাবে সাই করতে? এই শিক্ষাটা আমরা পাবো, এখান থেকে অর্জন করব। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে আমরা মানবতার শিক্ষা এই সাই থেকে অর্জন করব ইনশাআল্লাহ। এরপরে 10 নম্বর শিক্ষা আমাদের জন্য কঙ্কর নিক্ষেপ, পাথর নিক্ষেপ করা ইবলিশকে। সেখান থেকে আমাদের শিক্ষা হলো ইবলিশের সাথে আমাদের বিদ্রোহ ঘোষণা করা এবং ইবলিশি অপকর্ম যারাই করবে সেগুলোকে ঘৃণা করা। কখনোই অন্যায় অপকর্মকে সমর্থন একজন মুমিন করতে পারে না। ইবলিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ছাড়া কখনোই একজন মুমিন থাকতে পারে না। আমরা শ্রেষ্ঠ বান্দা হতে চাইলে এই পাথাইটুকুন অর্জন করব ইনশাআল্লাহ। 11 নম্বর, কোরবানি থেকে আমাদের জন্য শিক্ষা। যখন হাজী সাহেব 10 তারিখে কোরবানি দেয়, ওই কোরবানি থেকে শিক্ষা, আমার জীবন, আমার সম্পদ, আমার সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করব। আমি প্রস্তুত যেই কোনো সময়ে উৎসর্গ করতে, তবে আমি শ্রেষ্ঠ বান্দা হতে পারবো। 12 নম্বর শিক্ষা, মাথা মুন্ডন করা থেকে আমাদের জন্য শিক্ষা হলো যে আমি মাথা মুন্ডন করে চুলগুলো ফেলে দিয়েছি, সুতরাং আমার যাবতীয় গুনাহকে আমি কেটে মুছে শেষ করে দিলাম, আর আমার সামনে গুনাহ দাঁড়াতে পারবে। গুনাহ যদি আসে গজায় কেটে ফেলবো। এই শিক্ষা, এই সবক আমরা অর্জন করব। আমাদের জন্য 13 নম্বর শিক্ষা, হজরে আসওয়াদ চুম্বন থেকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের অনুসরণের শিক্ষা। ওমর ইবনে খাত্তাব হাজরে আসওয়াদ চুম্বন করার সময় কি বলেছেন? আমা ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি জানি হে তুমি একজন পাথরই মাত্র। হাজরে আসওয়াদকে বলতেছেন ওমর, লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি কোনো উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতালামাকা মাসতালামতুকা, আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম যে তোমাকে চুম্বন করছে, তাহলে আমিও তোমাকে চুম্বন করতাম না। আল্লাহর নবী তোমাকে চুম্বন করেছেন, আমি রাসূলের আনুগত্য করছি। এই আনুগত্য প্রকাশ সহিহ বুখারী 1605 নম্বর হাদিস। এই হাজরে আসওয়াদ চুম্বন থেকে আমরা রাসূলের সুন্নাহ জীবনের সর্বক্ষেত্রে মেনে চলবো, এই সবকটা নেব। সর্বশেষ 14 নম্বর শিক্ষা, তাওয়াফে বিদা থেকে আমরা যখন বিদায়ী তাওয়াফ করে বের হই মক্কা থেকে, এখান থেকে শিক্ষা হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব তো রবের সামনে যেতে হবে। বিদায় নেওয়ার সময় রবকে স্মরণ করে করেই আমার বিদায় নিতে হবে। যদি পারি কালিমা পড়ে রবকে স্মরণ করে করে বিদায় নিতে, আমি শ্রেষ্ঠ বান্দা হিসেবে আল্লাহর দরবারে হাজির হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ বান্দা হওয়ার এই পাথেয়গুলো অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।